সেই বৈদিক কাল থেকে আমাদের বেদ এবং উপনিষদের দ্বারা বারবার বলা হচ্ছে যে বাক্যই হচ্ছে ব্রহ্ম। এই কথাটা অনেকে শুনেছে, আবার অনেকে শোনে নাই, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই কথাটার পিছনে লুকিয়ে থাকা বিশাল একটা অর্থ সেটা জানেই না। বাক্যই ব্রহ্ম কথার অর্থ কি? ব্রহ্ম কথার অর্থ যিনি ব্রহ্মা, যিনি ক্রিয়েট করেন, যিনি তৈরি করেন। এটা আমরা সবাই জানি যে ব্রহ্মা তৈরি করেন, ভগবান বিষ্ণু লালন পালন করেন এবং দেবাদিদেব মহাদেব নতুন করে সৃষ্টিকে তৈরি করার জন্য ধ্বংস করেন। তো ব্রহ্মা যেমন এই সৃষ্টিকে তৈরি করছেন, ঠিক তেমনভাবেই আমাদের বাক্য, আমরা যেটা বলছি সেটার দ্বারা আমরা আমাদের জীবনকে তৈরি করতে পারি। হ্যাঁ, আমি বহুবার আমার মেইন চ্যানেলের ভিডিওগুলোতে বলেছি যে আমরা যে কথাগুলো মুখ দিয়ে বারবার বলবো, যেগুলো আমাদের ব্রেনের মধ্যে বারবার চলবে, যেগুলো আমরা মানব, সেইগুলোই আমাদের জীবনে ঘটতে শুরু করবে। তাই এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। একটা মানুষ এমন রয়েছে যে নিজে সহজ সরল বলে এই পৃথিবীটাকেও সহজ সরল ভাবে। আবার একটা মানুষ এমন রয়েছে যে নিজে চোর বলে, নিজে ক্রিটিক্যাল বলে সেই পৃথিবীর সবাইকে চোর বা ক্রিটিক্যাল মানুষই ভাবে। সো যথা দৃষ্টি তথা সৃষ্টি। যে যেমন ভাববে, যেমন নিজের ব্রেনকে সিগন্যাল দেবে, সে কিন্তু ঠিক তেমন ভাবেই এই পৃথিবীকে দেখতে পাবে, এই নিজের জীবনটাকেও সে তেমন ভাবে গড়তে পারবে। এবার একটা বিষয় বুঝতে হবে যে আমাদেরকে তার জন্য পজিটিভ কথা ভাবতে হবে, মুখ দিয়ে সবসময় পজিটিভ বলতে হবে, এবং আমরা একটা সময় বলতে বলতে সেটাকে আমরা ব্রেনের মধ্যে ফিক্সড করে ফেলবো, আমরা সেটাকে মানতে পারবো। আর যখন সেটা আমাদের ব্রেনের মধ্যে ফিক্সড হয়ে যাবে, আমরা সম্পূর্ণভাবে মেনে নেব, তখন আমাদের জীবনে সেই সব কিছু ঘটতে শুরু করবে। যদি ছোট থেকেই এমন চিন্তা ভাবনা থাকে যে বড়লোক হওয়া খুব কঠিন, টাকা উপার্জন করা প্রচণ্ড কঠিন, এই পৃথিবীতে 1% মানুষ বড়লোক হয়, বাকি 90% বড়লোক হয় না, এটা তুমি বলছো এবং নিজেকে বলতে বলতেই কিন্তু সেই 90%-এর মধ্যেই নিজেকে কোনো না ভাবে তুমি ঠেলে দিচ্ছ, তাই না? সো তুমি কিন্তু একটা সময় সেই 90%-এর মধ্যেই থেকে যাবে বা সেখান থেকে উঠতেও পারবে না। তোমার তো এটাও মনে হতে পারে যে হ্যাঁ, পৃথিবীর 1% মানুষ বড়লোক হয় আর সেই 1% মানুষের মধ্যে আমার নিজের নামও লেখাবো, কিন্তু এটা তুমি বলছো না। তুমি সবসময় নেগেটিভ চিন্তা করছো। কোনো সময় একটা কোনো কিছু মোটিভেশন জিনিস দেখে নিয়ে কিছুক্ষণের জন্য মোটিভেশন নিচ্ছ, মোটিভেটেড হচ্ছ, এবং পরক্ষণেই তুমি আবার নেগেটিভ হয়ে যাচ্ছ। সো বিষয়টা খুব সিম্পল, পজিটিভ বললে, পজিটিভ ভাবলে তুমি কিন্তু পজিটিভ থাকতে পারবে। একটা মানুষ যদি কন্টিনিউয়াসলি 10 বছর ধরে এটা বলতে থাকে যে আমি পারবই, তাহলে সে তার জীবনের সব কিছুই পারবে। এবং একটা মানুষ যদি অল্প একটা শরীর খারাপ তার হয়েছে এবং সে যদি বলতে থাকে শরীর ভালো নেই, আমি আর পারছি না, আমার শরীরে খুব ব্যথা, এইভাবে ওই যে একটা কান্নার সুরে নেগেটিভ কথা বলতে থাকে, সবাইকে বলতে থাকে, তাহলে তারাও কি করে, আহারে বাছারে সত্যি রে ও অনেক ভুগছে রে, সেই মানুষগুলো আবার আরও 10টা মানুষকে বলে। এইভাবে চারিদিক থেকে নেগেটিভ এনার্জি তার কাছে পৌঁছায় এবং আস্তে 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 সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই পজিটিভ কথা বলতে হবে, বিষয়টা খুব সিম্পল। বিবেকানন্দ বলেছেন যে পজিটিভ তুমি কিভাবে ভাববে, তার জন্য তোমাকে কি করতে হবে না, নিজের সাথে প্রত্যেক দিন 1 মিনিট হলেও নিজের সাথে কথা বলো, আমি কে সেটা বোঝার চেষ্টা করো। এটা যদি তুমি বুঝতে পারো তখনই তুমি পজিটিভ ভাবতে পারবে, আদারওয়াইজ কখনোই তুমি কিন্তু পজিটিভ ভাবতে পারবে না। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা জানে যে এই রক্ত মাংসের শরীরটা আমি নই, তারপরেও সে কিন্তু এটাকেই মেনে চলে যে হ্যাঁ এটাই আমি। কিন্তু বিষয়টা সিম্পল, যে এটা কি, এটা আমার চশমা, এটা শান্তনুর চশমা, শান্তনুর ঘড়ি, শান্তনুর জামা, এটা শান্তনুর হাত, শান্তনুর চোখ, চুল। তাহলে শান্তনু কোথায়? শান্তনু ভিতরে রয়েছে। শান্তনু অর্থাৎ একটা আত্মা, একটা এনার্জি, যে পরমাত্মার সাথে কানেক্টেড। তাই আমরা যেহেতু পরমাত্মার অংশ, তাই আমরা ভিতর থেকে যখন কোনো কিছু ভাববো এবং সেটাকে মেনে নেব, তখনই আমরা পরমাত্মার সাথে আরও ভালোভাবে কানেকশনটা বিল্ড করতে পারবো এবং পরমাত্মাও বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা কি চাইছি এবং সেটাই আমাদের দিকে তথাস্তু করে দেবে। আর এই জন্য পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা একেবারেই ভগবানকে মানে না, কারণ তারা শুধুমাত্র রক্ত মাংসের শরীরটাকে প্রাধান্য দেয়। সে এটা মানতেই চায় না যে ভিতরে একজন আছে। যদি সত্যিই তাই হতো তাহলে আমার হাত কেন বলছে আমিটা কই, আমার চোখ আমার চুল কেন বলছে আমিটা কই, আমিটা ভিতরে আছে।
আর এই জন্যই আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ঋষিমুনি রয়েছেন বা বিভিন্ন এমন মানুষজন রয়েছেন যারা শুধুমাত্র মানুষ হয়ে জন্মগ্রহণ করেও ভগবানকে দেখতে পেয়েছেন। আর এই জন্যই আমাদের এত দেবদেবী, কারণ যে যেমনভাবে ভগবানকে দেখতে চেয়েছে সে তেমনভাবেই দেখতে পেয়েছে। কেউ 4 হাতওয়ালা ভগবান, কেউ দেবীকে দেখতে পেয়েছেন, কেউ দেবতাকে দেখতে পেয়েছেন, কেউ পুংলিঙ্গ, কেউ স্ত্রীলিঙ্গ, কেউ 10 হাতওয়ালা ভগবান বিভিন্ন রকমভাবে দেখতে পেয়েছে। কখনোই এক বা অদ্বিতীয় বলে আমরা মানে এটাকে মেনে একেবারেই সে অন্ধর মতো চলিনি। আমরা এটাকে বোঝার চেষ্টা করেছি, আমরা এটাকে জানার চেষ্টা করেছি, এবং যখন জানার চেষ্টা করেছি যে যত দূর পর্যন্ত এগোতে পেরেছে সে তত সেই রকমভাবে ভগবানকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে। আর এই জন্যই আমাদের হিন্দু ধর্মে এত দেবী এবং দেবতা। ঠিক আছে, সো বিষয়টা খুব সিম্পল যে আমরা পজিটিভ ভাবতে পারলেই আমাদের জীবনে পজিটিভ কিছু ঘটবে। এবং তার জন্য আরও একটা বিষয় বুঝতে হবে যে আমাদের সংকল্প নেওয়াটা খুব দরকার। দেখবে আমাদের হিন্দু ধর্মে ছোট ছোট সব বিষয়ে আমরা পূজা অর্চনা করি। অ্যাকচুয়ালি পূজা অর্চনা করার পিছনে সংকল্প নেওয়ার একটা নিয়ম ছিল, যেটা আজকের দিনে মানুষ হয়তো ভুলেই যাচ্ছে। আমরা যদি একটা ঘরও করি তাহলে দেখবে প্রথমে ভূমি পুজো হচ্ছে, তারপরে ভিত কাটার সময় ভিত পুজো হচ্ছে, তারপরে ঘর হয়ে যাওয়ার সময় আবার পুজো হচ্ছে। কেন? কারণ এখানে আমরা সংকল্প করি। প্রায় সময় আমরা যখন সংকল্প করি যে আমরা এই কাজটা চলাকালীন এতদিন এই কাজগুলো করব না, বা এটা হয়ে যাওয়ার পরে আমরা এটা করব, মানসিক করছি। এই যে বিষয়গুলো কেন করছি? কারণ সংকল্প করলে নিজের ব্রেনকে কন্ট্রোল করা যায়। আর এই জন্যই আমাদের পূর্বপুরুষরা, ঋষিমুনিরা নিজের ব্রেন, মাইন্ড, শরীর, আত্মা সব কিছুকে কন্ট্রোল করতে পারতো। তাই সেগুলো আমরা আজকের দিনে হয়তো কিছুজন রয়েছে যারা মানি, কিছুজন রয়েছে মানি না, কিন্তু বারবার সংকল্প করতে থাকলে সেটা তোমার ধাতস্থ হয়ে যায়। আর কিচ্ছু না, এটা নিউরো সায়েন্স। এটা তুমি ব্রেনে বারবার যে সিগন্যালটা দেবে তুমি তখন পারবে, আর কিচ্ছু না। তুমি যখন কোনো কারণে একটা সংকল্প করেছো যে আমি 2 দিন না খেয়ে থাকবো, তখন তুমি 2 দিন না খেয়ে থাকার পরে তোমার ঠিক এটা মাথার মধ্যে ঢুকে যাবে, বা তুমি এটা মেনে নেবে যে হ্যাঁ 2 দিন না খেয়ে থাকা যায়, এটা খুব ইজি একটা বিষয়। তখন পরবর্তীকালে তুমি 5 দিনের জন্য একটা ব্রত করতে পারো। আমাদের ঋষিমুনিরা এমন রয়েছেন যারা হাজার হাজার বছর ধরে যখন এরকম সময় ছিল তখন তারা বিভিন্ন কিছু করেছেন। আমি তো ঋষিমুনিদের কথা বাদই দিচ্ছি। এই যে সন্ত সিয়ারাম, কিছুদিন আগেই মারা গেছেন উনি। তো উনি 12 বছর এক পায়ে দাঁড়িয়ে তিনি ব্রত করেছিলেন। তো এটা একটা অসম্ভব ব্যাপার, অবাস্তব মনে হতে পারে, কিন্তু এখনকার এই একটা সাধু সন্ন্যাসী যিনি এটা করে ফেলেছেন। তারপরে উনি এটাও করেছিলেন 12 বছর ধরে, মানে তিনি একদম মনোব্রত করেছিলেন, মানে কোনো কথা শুধু উনি বলেননি। তো এটাও একটা কঠিন বিষয়, এগুলো অবাস্তব লাগে, কিন্তু এগুলো মানুষ পারে। মানুষ যখন সংকল্প করে, বারবার ব্রেনকে সেই সিগন্যাল দেয়, তখন ব্রেন তাকে সেই কাজ করার জন্য পুশ করে দেয়। যেমন ঠিক তোমাকে সকালে ওঠার জন্য ব্রেন তোমাকে বারবার ঘুমানোর জন্য বলে, বারবার তোমাকে নেগেটিভ থটস দেয়। ঠিক আছে, বাইরে বৃষ্টি, মাঠে কেউ আসেনি, উঠে কিছু হবে না, নানা রকম তোমাকে কারণ দেখাবে এবং তোমাকে শুইয়ে রাখবে। কিন্তু তুমি যখন তোমার ব্রেনকে ঘুরিয়ে সিগন্যাল দেবে যে না আমাকে উঠতেই হবে, এবং কন্টিনিউয়াসলি তুমি যখন উঠছো, তখন একদিন ব্রেন তোমাকে ওঠাবে এবং অ্যালার্ম বাজার আগেও তোমাকে ঘুম ভাঙিয়ে দেবে যে হ্যাঁ এবার উঠে পড়, সকালে উঠতে হবে। এবং তখন তোমাকে আর অজুহাত দেবে না, তখন তোমাকে অনেক কারণ দেখাবে যে সকালে ওঠার এই ফায়দা রয়েছে। সো এইটাই বিষয়, সংকল্প করতে হবে, পজিটিভ ভাবতে হবে, এবং পজিটিভ ভাবলেই ব্রেনের মধ্যে পজিটিভ সিগন্যাল যাবে, এবং আমরা অবশ্যই নিজের জীবন যুদ্ধে জয়ী হব। জীবনটাকে যুদ্ধের মতো করে দেখারও কোনো দরকার নেই, জীবনটাকে একটা মজার খেলার মতো দেখতে হবে। আপ ডাউন চলবে, জন্ম মৃত্যু জড়া ব্যাধি সবই চলবে, তার মধ্যে থেকেই আমরা সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো। শুধু নেগেটিভ চিন্তা করবো না, নেগেটিভ কথা বলবো না, বাস, আর কিচ্ছু না। তো একটা ছোট্ট ভিডিও ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে কোনো তোমার মতামত থাকলে নিচে কমেন্ট করো, এই ধরনের ভিডিও দেখতে গেলে নিচে কমেন্ট করো, এবং এই ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও, সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারা তাদের নিজের জীবনটাকে তৈরি করে নেয়। এবং যারা এখনো আমার মেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, মেইন চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। মেইন চ্যানেলের নাম শান্তনুজ জ্ঞান, সেখানে প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও, এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো বৈদিক জিনিস জানার জন্য। বৈদিক বিষয়গুলোকে আমি যতটা জেনেছি ততটা তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। সো এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো, এখানে আমি অবশ্যই ইনফরমেটিভ ব্লগসও দিই, এবং ম্যাক্সিমাম সেগুলো তীর্থক্ষেত্র রিলেটেডই হয়। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টিকা, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।